এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে ঐতিহ্যবাহী মাসুলিয়া দরবার শরীফ স্কুল মাঠে আয়োজিত পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা মুফতি হাফেজ তৈয়বুর রহমান চিশতি আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির প্রথম মিসালে সওয়াব উপলক্ষে দিনের বেলায় আয়োজিত এই বিশাল সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه والوسل والفضل والعزل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাণ জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিরি পৃথিবীতে থাকবো না এই তো আমার পূর্বে বয়ান করে গেলেন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর এই তো আমার পরে পরে আসতেছেন চ্যানেল আই গ্রুপের প্রধান ইসলামী ভাষ্যকার মুফাসসির কোরআন রহনুমায়ে শরীয়তের তরিকত যিনি সুদূর লন্ডন থেকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এসেছেন আল্লামা শফিকুর রহমান বিপ্লবী হুজুর আমার পর ইনশাআল্লাহ আসতেছেন ধৈর্য হারাবেন না সবাই আদবের সাথে বসে থাকবেন নাই নাই আমার দাদা নাই 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 আমার দাদি নাই আমার নানা চলে গেছে 12 বছর পার হয়ে গেল নিজের হাতে মাটি দিলাম লন্ডন আমেরিকার খবর চাইলেই নেওয়া সম্ভব কিন্তু ঘরের পাশে গুরুস্থান এই কবরের খবর চাইলেই নেওয়া যায় না দান্দাবাজি বন্ধ করো টেন্ডারবাজি বন্ধ হয়ে যাক আপনারা যারা দুনিয়ার ভিতরে আসলাম চলে যেতে হবে বাড়ির পাশে আলো ক্ষেত আলো লাগাইলে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে কিছুই যদি না করেন কিছুই আসবে না ও মাসুনিয়ার বাবারা ও হবিগঞ্জের বাবারা আল্লাহর ওয়ালির দরবারে আমরা যারা এসেছি আপনারা বলেন আমরা মৃত্যুবরণ করার আগে আল্লাহ এবং নবীর সঙ্গে সুসম্পর্ক চাই কি চাই না এই জন্য যুবকের দল বেশি লম্বা করা যাবে না আজকে সময় কম আমি এখান থেকে কুমিল্লা মাহফিলে যাব কুমিল্লা থেকে মুরাদনগরে যাব রাতে দুটো প্রোগ্রামের পরে এত দূর থেকে এত দূরে যাব একমাত্র ব্যাটারি চার্জের জন্য এসেছি আল্লাহর ওয়ালির দরবার আদব নিয়ে আসলে আউলিয়া হওয়া যাবে বেয়াদবি রাখলে দুশমন শয়তান হয়ে মরবেন আল্লাহর ওয়ালির দরবারে আদব রাখতে হবে আদব রাখলে জিরো থেকে হিরো হয়ে যাবেন আমরা মৃত্যুর কালে আমাদের প্রিয় নবীর দিদার চাই কি চাই না আসুন গভীর মনোযোগের সাথে মহব্বতের সাথে আমরা প্রিয় নবীর উপরে দরুদের মাধ্যমে আমার নবীর সঙ্গে প্রেম নিবেদন করি আল্লাহুম্মা সাল্লি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা
পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় বলে মন পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মুহূর্তে ইসালে সাওয়াবের সম্মানিত সভাপতি পীরে তরিকত সাহেবজাদায়ে মাসউলিয়া দরবার শরীফ আল্লামা পীরজাদা আলহাজ মাহমুদুর রহমান চিশতি সাহেব মুহাদ্দিস কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ঢাকা এবং সাজানুসীন তৈয়বিয়া কাদরিয়া দরবার শরীফ মাসউলিয়া হবিগঞ্জ ধর্মীয় আলোচক বিটিভি মাই টিভি চ্যানেল আই ঢাকা সভাপতি জনাব আব্দুর রশিদ আল মিয়া সাহেব আলহাজ মুতালিক ফিরোজ মিয়া সাহেব শেখ আলাউদ্দিন সাহেব জনাব রমজান মিয়া সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ আমাকে আপনাকে আজকের এই বিশাল সুন্নি মহা সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে হবিগঞ্জবাসী যখনই ডাক দেন আমি আসি, আপনাদের এলাকায় এসে হাজির হই। আমি আপনাদের কাছে আপনাদের দাবি রেখে আপনাদের মাঝে আসি। আজকে আমার একটা দাবি আপনাদের রাখতে হবে ইনশাআল্লাহ। চতুর্পাশে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, নিচে জায়গা আছে তাহলে বসেন, পিছনে মানুষ বসেন, দেখি ভালোবাসেন কিনা একটু বুঝি। কারণ ভালোবাসার মানুষের কথা রাখতে হয়। এত হাজার হাজার লোক, প্যান্ডেলে জায়গা হয় না, মানুষ পড়ে গেছেন। আমি তো মনে করেছি আপনারা খোদার যন্ত্রণায় বাড়িতে চলে যাবেন। আপনারা আজকে নবী প্রেমের সুধা পান করে খোদা নিবারণ করবেন, আউলিয়া কেরামের সুধা পান করে খোদা নিবারণ করবেন, ঠিক কিনা বলুন? এই যে আমার বরাবর তো একজন লোক দাঁড়িয়েছে, গুনাহ হবে না বসলে? আব্বা ও নিচে জায়গা না থাকলে বসবে কোথায়? দুটো আছে না? আরে বাবা মাটিতে তো থাকতে হবে আপনাদের। আজকে মাটি একটু লাগলে কি হবে? বসেন। এই 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 কোন আছে ছোটগুলো বান্ধি বসেন আপনারা। মাশাআল্লাহ পরিবেশটা কেমন সুন্দর দেখা যায়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। জুরমান আমিন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমার পর যিনি আসতেছেন প্রধান অতিথি, আপনারা ওনার নাম শুনেছেন, দেখেছেন। আমি ইউটিউবে ওনার ওয়াজ শুনি। আজকে চোখে দেখার সৌভাগ্য লাভ হয়েছে আল্লামা শফিকুর রহমান বিপ্লবী সাহেবের। উনি আমার পর ইনশাল্লাহ আসবেন। আমি আপনাদের কাছে ধৈর্য ধারণ করার, ধৈর্য ধরে হুজুরের বয়ান, হুজুরের বেশিক্ষণ বয়ান করবেন না, বয়ান করে তাবারক নিয়ে আপনাদের জন্য ব্যাপক তাবারকের ব্যবস্থা করা হয়েছে। ওলি আল্লাহর দরবারে তাবারক আর হোটেলের বিরিয়ানি এক জিনিস না। বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে একমুট করে সকলকে দিবেন, রুহানি চিকিৎসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনারা থাকবেন কিনা বলেন? থাকবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি যখন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন না বাজান? জি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল
কাবীরা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওসিলার কথা কোরআনে আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? আছে। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? তো আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন ওলি আল্লাহর মাজারে বোমা মারতে পারে না। কথা কোন ঠিক নেবে? আল্লাহকে যে ভয় করবে সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে ওরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করবে ওরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। আল্লাহকে যে ভয় করবে ওরা কোনোদিন গাঁজা খাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে ওরা কোনোদিন বেপরদায় চলতে পারে না। সুতরাং আল্লাহকে ভয় করব কেন? একটাই কারণ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের হিসাব দাতা। কথা বলেন, আল্লাহ আমাদের হিসাব গ্রহণকারী। এই জন্য আমাদের ভালো মন্দের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। যিনি জিন্দা করেছেন তিনি মৃত্যু দিবেন, যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন। সব কিছুর মালিক। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আর জবানটা ছেড়ে দিয়ে বলেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? না। এই জন্য আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি। ওলি আল্লাহর কোন পথে চলে ওলি হয়েছেন আমরা সেইগুলোকে সর্বগুণে জানবো এবং মানব। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। ইসলামকে মারামারির ধর্ম নাকি শান্তির ধর্ম? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো একতার ধর্ম। এই জন্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে মানুষের হৃদয়ে ঢেলে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছেন। যুগে যুগে দ্বীন আল্লাহর নীতিকে দুনিয়াতে প্রচার প্রসারের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। আমাদের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আমাদেরকে যেই ধর্মের দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ওই ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। সব এই আমাদের রাসূল দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন। যুগে যুগে ওলিয়ায়ে আউলিয়ায়ে কেরাম ইসলামের রূপরেখাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য ইহুদিদের কাছে দৌড়ে গিয়েছেন, খ্রিস্টানের কাছে দৌড়ে গিয়েছেন। আপনারা বলুন, আমরা যারা আছি এই পৃথিবীতে, যারা আজকে ইসলাম পেলাম, আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? আল্লাহর ওলিদের পথ মত অনুসরণ অনুকরণ করাই লাগবে। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিরা রাসূলকে মেনে ওলি হয়েছেন, আল্লাহর বিধান মেনে ওলি হয়েছেন। আমরা সবাই ওলি আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতবাজি করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি
মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর ওলি যারা হয়েছেন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে হয় সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা। আর 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি যদি পর্দা করতে পারেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আপনি নফল ইবাদত বেশি বেশি করতে পারেন, তাইলে আপনি শুধু সাধারণ বান্দা থাকবেন না, আমার আল্লাহ আপনার বন্ধু বানায়া ফেলবে। আল্লাহু আকবার বলুন না। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি আল্লাহর ওলিদের মত আমরা চাই কি চাই না? হযরত খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ। হযরত খাজা গরিবে নওয়াজকে ভারতবর্ষে যিনি ইশারা করে পাঠাইলেন ইনি বলেন আমার রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ। এই যে সুন্দর গজল গাইলো বলি আল্লাহর শানে আমি পাগল হয়ে গেছি। বাবা জানতাম না যে এটা আমাদের সাকিব না, সাকিব হোসেন সুন্দর করে না বলি আল্লাহ শান না রাসূল পড়ে আমি আজকে প্রথম শুনলাম, আমি জানতাম না বাবা এত চমৎকার গাইলেন। আলহামদুলিল্লাহ কইতেন না সবাই? যাক বাবা আমার বলি আল্লাহর পক্ষে আমরা আছি থাকবো, কথা কর ঠিক কি? আমরা কি মাজারে ফুল দিব নাকি বোমা দিব? আরে ক্লাস থেকে মনে কিছু রোহিঙ্গা হচ্ছে, ফুল দিব না বোমা মারবো? আরো জোরে বলেন, ফুল দিব না বোমা মারবো? সাবধান। খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ ভারতে এসেছেন, আমাদের দেশের মধ্যে কিছু বেজাল আছে, অনেকে তাবলীগ করে, আছে না? আমি বলি ভাই আপনি তাবলীগ করেন ভালো কথা, তাবলীগ শব্দটা তো মুসলমানদের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তাবলীগ করবেন আপনি ইহুদিদের সাথে, তাবলীগ করবেন খ্রিস্টানদের কাছে। আর আপনি যে মুসলমানকে দাওয়াত দিয়া কোন আমি তাবলীগ করি, আপনি নামটা পরিবর্তন করতে হবে। আপনারা কবি মাদ্রাসায় তো মুহতামিম আছেন, মুদাররিস আছেন, আপনারা কি মিনস জানেন না? আপনারা কি অর্থ বুঝেন না? তাবলীগ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তালিম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, নামাজ শিক্ষা দেন, রোজা শিক্ষা দেন, এটা তো আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনারা তালিম করেন, আপনারা নামাজ রোজা হজ যাকাত মানুষদেরকে সুন্দর করে দাড়ি রাখান, ঠিক আছে। তো তাবলীগ নাম দেন কেন? যে আমরা তাবলীগ করতে আইছি, আমরা তালিম করতে আইছি বলেন, আমরা আপনাদেরকে মসজিদের বাইরে জায়গা করে দিব। কিন্তু মুখ দিয়ে বলবেন তাবলীগ কাজ করবেন আরেকটা, এটা হইতে পারে না। তাবলীগ কি এতই মাগনা জিনিস নাকি? ঠিক। তাবলীগ করতে হবে ইহুদি খ্রিস্টানদের কাছে, তাবলীগ করতে হবে বেঈমানদের কাছে। যেমন খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে এসে তিনি তাবলীগ করেছেন বিধর্মীদের কাছে, কথা কোন ঠিক কিনা বেঠে? তা আপনারা মুসলমানদের কাছে দিনের দাওয়াত, এটা কি হইল? আপনারা অনেকে বুঝেন না, ভুল পারলে আমাকে ধরেন তো ভুলটা কোন মাদ্রাসার হুজুর আছেন নিয়ে আসেন তো। মুসলমানকে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ কোরআনে তাবলীগ শব্দ তাবলীগ ব্যবহার করে নাই। মুসলমানদের কাছে দিনের দাওয়াত, এটাকে তালিম বলা হয়। আর আপনি তাবলীগ করবেন ইহুদি খ্রিস্টানের কাছে, আপনি কাফেরদের কাছে করবেন, বিধর্মীদের কাছে করবেন, ওই ক্ষেত্রে তাবলীগ শব্দ ব্যবহার করবেন, কথা কোন ঠিক না বেঠি? মুশরিকদের কাছে করবেন। এটা আপনারা কি করেন আমি বুঝি না কিছু। হ্যাঁ, আপনারা দেখতেছি খুব নিরাপদে আছেন, তাবলীগ নাম দিয়ে তালিম করেন, মসজিদে আইসা সুন্দর, বাসা হয়তো সুন্দর না, মসজিদ এত সুন্দর, আপনারা আরামে আপনাদের টাকা আপনারা খাইতেছেন, আরামে ঘুমাইতেছেন। ইসলাম এত সোজা কথা না, এত সহজ না। কাফেরদের কাছে কয়টা হিন্দুকে মুসলমান করলেন, কয়টা খ্রিস্টানকে মুসলমান করলেন, কয়জনকে বুঝাইছেন? ওখানে বুঝাইতে গেলে পরিশ্রম বেশি হবে আর ডান্ডা খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মসজিদটা নিরাপদ মনে করে খাইতেছেন আর সময় কাটাইতেছেন, কথা কোন ঠিক না? খাজা গরিবে নওয়াজ যখন ভারতে আসছেন, উনি দিনের দাওয়াত দিচ্ছেন মুসলমানদের কাছে নাকি বিধর্মীদের কাছে? তো আমরা জুলুম করি না, যার যার ধর্ম পালন করবে, কিন্তু আমরা দিনের দাওয়াত দিতে কোনো অসুবিধা নাই। এই জন্য খাজা গরিবে নওয়াজ যখন আসছেন, ওনার সঙ্গে একজন
সদস্য ছিল, যার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে প্রথম খেলাফত দিয়েছিলেন। চিৎকার মেরে করে আলহামদুলিল্লাহ। ওনার নাম ছিল শুধুমাত্র কুতুবউদ্দিন, ওনাকে দিল্লিতে রাখা হয়েছে। আর খাজা গরিবে নামাজ আজমিরে আসছে। তো দিল্লিতে ওনাকে একটা দায়িত্ব দিলেন প্রথম সবক দিয়ে। উনি বললেন যে, হে কুতুবউদ্দিন, আমি তোমাকে দিল্লিতে রাখতেছি, আমি আজমিরে যাচ্ছি। কুতুবউদ্দিনের নাম কিন্তু কাকি ছিল না। আমাদের দেশে অনেকে মনে করে কাকি শব্দের অর্থ বুঝি কাউয়া অথবা কাক মনে করে। আসলে কাকি শব্দটা তুর্কি শব্দ। এই শব্দের বাংলা অর্থ হলো রুটি। বাংলা অর্থ কি? রুটি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি দিল্লিতে বসা। কিছু কিছু 12 জন বিদুর্মী যাইয়া বলতেছেন, আপনার এত চেহারা, আপনার চেহারা এত সুন্দর, আপনার ব্যবহার এত ভালো। কুতুবউদ্দিন বললেন, যার হাতে আমি মুড়ি ধরেছি ওনার চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ। আরেকটা আসতে পেন না সুবহানাল্লাহ। 12 জন তো বিদুর্মী, 12 জন কই চলো শুনারে ওই লোকটারে দেখে আসি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পরে গেলেন সেখানে, যাইয়া দেখতেছেন খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেখানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ। তখন 12 জন লোক খাজা গরিবে নওয়াজের চেহারা যখন দেখলো, সাথে সাথে তাদের দিলটা নরম হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজকে প্রশ্ন করলো, আপনি এখানে দাঁড়িয়ে কি করলেন? যিনি আমাকে বানিয়েছেন তার দরবারে একটু হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ কিন্তু পিস্তল রাইফেল স্টেনগান লইয়া সেখানে যায় নাই। দুটি সম্পদ নিয়ে গেছে, যে দুইটা সম্পদ তিনি সেখানে প্রয়োগ করছেন কি? কোরআন তার প্রমাণ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেছেন, মানুষদেরকে দ্বীনের পথে তোমরা ডাকবা। দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর সুন্দর কথা। আল্লাহ খাজা গরিবে নওয়াজ কি সুন্দর হিকমত করলেন। উনি বললেন, আমাকে তোমাকে যিনি বানাইলেন আমি তার দরবারে হাজিরা দিয়েছি। ওই তিনি হলেন আল্লাহ, যিনি আমার হায়াতের মালিক, মওতের মালিক। খাজা গরিবে নওয়াজের মুখের মধ্যে মিষ্টি ভদ্র সুলভ আচরণ শোনার পরে ওই 12 জন মানুষকে হুজুর, আপনার চেহারা এত সুন্দর, মেঘের বাণী করে আমরা 12 জনকে আপনাদের অন্তর্ভুক্ত বানাইয়া দেই। এই জন্য বাইরা মোড়াইয়া ফিরাইয়া গাইলাইয়া মানুষদেরকে দিনের কথা না যায় না। কথা কোন ঠিক না? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। 12 জন মুরিদ হয়ে গেল। এবার কুতুবউদ্দিন তাদের 12 জনকে দিল্লিতে নিয়ে গেল। দিল্লিতে যখন নিয়ে গেল, 12 জন লোক সঙ্গে হয়ে গেল। এই 12 জন লোক ডাক দিয়ে, হুজুর এখানে বসে রয়েছেন, আসেন না একটু সামনে জঙ্গল, জঙ্গলের পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের পাশে একটা সুন্দর কূপ আছে। শুধু পানি গোলা উঠে কিন্তু পড়ে না, শুধু পানি উতলাইতেছে, কূপটা ভরে না। আমরা সবাই সেখানে গিয়ে আমরা ওই পানি দিয়ে গোসল করি। হুজুর চলেন না কূপটা দেখে আসি। কুতুবউদ্দিন বখতিয়ারকে হুজুর এমন তাওয়াজ্জু দিয়েছেন, কেমন তাওয়াজ্জু মুর্শিদ থেকে মুরিদে পায়। কুতুবউদ্দিন বখতিয়ার যতবার ওই খাজা গরিবে নওয়াজের কাছে যাইতেন, ততবার বলতেন, আই মেরে খাজা मैं आया बहुत दूर से, जुली मेरे भर दे तो मोहम्मद नूर से। जुरे कन्ना सुबहानाल्लाह। উনি বলেন, ও খাজা, পৃথিবীতে কত মানুষ কত বাড়িতে ঝুড়ির মধ্যে ফল নিয়ে যায়, কিন্তু আমি আপনার দরবারে শূন্য একটা ঝুড়ি নিয়ে আসছি। আমার কলবটারে, আমার দিলটারে আপনার জন্য ঝুড়ি বানাইয়া দিলাম। ওই ঝুড়িটা কোনো কিছু দিয়ে ভরতে চাই না। ও দয়ালু খাজা, আপনি আমার ঝুড়িটারে, কলবের ঝুড়িটারে আমার দয়াল নবীর নূর দিয়ে আপনি বইরা দেন। সুবহানাল্লাহ। তাকিয়ে কি হুজুর, আপনি আমার কলবটারে নবীর নূর দিয়া বইরা দেন। আজকে দুনিয়ার মানুষ দুনিয়াদারি হয়ে গেল,
টাকার পিছে ছুটে গেল, সম্পদের পিছে ছুটে গেল, নামের জন্য মানুষ পাগল হয়ে গেল। আল্লাহর ওলিদের দরবারে সম্পদের আশা করিলেন না, আল্লাহর ওলির দরবারে নবীকে পাওয়ার আশা করবেন। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলে, আর যে কথা ইয়া রাসূলুল্লাহ বলো। তোমরা কি বোঝাইবা আমার অন্তর ফুইরা কইলা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, হাই গো কে রয়াছে বালা। উপর উপর দেখতে বালা, ভিতর বইরা কইলা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। আমি জানি গো তৈয়বুর রহমান নামে কত জ্বালা। তিন রজনী কাটলাম আমি প্রেমের খানমালা, আই গো তিন রজনী কাটলাম আমি প্রেমের একটা মালা। আরে দয়াল নামে পাড়ি দিয়া কান্দি সারা বেলা, মুর্শিদ নামে পাড়ি দিয়া কান্দি সারা বেলা। আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরা রে, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আই মেরে খাজা, দ্যাট মিন্স আই মেরে মুর্শিদ। হ্যাঁ, मैं आया बहुत दूर से, जुली मेरे घर दे तो मुहम्मदी नूर से। ওই আল্লাহর আকীদা আমার নবী নূর, আমার নবীর প্রেম নূর, কোরআন নূর, আল্লাহ নূর। বুঝলে বুঝবাটা না বুঝলে এই তো বলি, হিংসার নজরে কাউকে বলি না। ও কওমি ভাইরা, আমরা আপনাদের কোনো শত্রু নয়। আপনি যদি পারেন আমাকে বোঝায়া আপনার দলে নেন, আমি আপনার সঙ্গে কাকরাইল মসজিদ সিজদা দিতাম জামু। যদি আপনি আমারে বুঝাইতে না পারেন, আপনি আমি তাহির কথা দেন, আমি আপনাকে বোঝাবো। আপনি আমার সাথে কথা দেন, আপনি বাবা খাজা গরিবে নওয়াজের দরবার জিয়ারতে যাইবেন। কাউকে বোকা দিয়েছি না, কারো বিরুদ্ধে বলেছি না। এই জন্য শব্দ ল ইজ নো রেসপেক্টর অফ পারসন, ল ইজ ইকুয়াল আইন সবার জন্য সমান। আমি অন্যায় করলে জোতার বাড়ি আমি খাবো। আপনার কোমরে জোর আছে, নবীর সালাম দেই দাঁড়াইয়া। আপনার যদি না থাকে বৈশা থাকেন, আপনার জোর না থাকলে বৈশা থাকেন। আপনার কানে ধরে তারা করাইতে যাব না। আপনার জোর আছে, আমরা সারায়া নবীর সালাম দেই, গাড়ি ধরে বসাইতে যায়েন না। আমার বাপ মইরা গেলে আমি দোয়া করবো, বাধা দিয়েন না। আপনার বাপ মা মইরা গেলে দোয়া কইলেন না, আমরা আপনার বাধ্য করি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাপের সম্পদ আমার, আমার বাপের জন্য ডাক আমার, আমার বাবার জমি আমার, আমার বাবার ঘর আমার, আমার বাবার সম্পত্তি আমার, আমার বাবার সবই আমার, আমার বাবার সব আমার। বাবা আমি মারা গেলে আমার আব্বা দোয়া করব, আমার আব্বা মারা গেলে আমি দোয়া করব। আপনি বাধা দেওয়ার কে? আই ডোন্ট নো। গালি দিছি না, কাউরে ঠকাইছি না, বিরুদ্ধে বলছি না। স্বাধীন দিয়ে দিলাম, স্বাধীন এখনো সময় আছে। ইসলাম নিয়ে ইহুদি খ্রিস্টানরা বহুত ষড়যন্ত্র চালাইছে, কথা কোন ঠিক কিনা বলো? এই ষড়যন্ত্রকে শিক্ষা দিল ইহুদির বাচ্চাগুলারে একটা মাত্র কারণ, শুধুমাত্র মুসলমানদের হিংসার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে 5 বাই 5 ভাগ হয়ে গেছে,
গড়টা কি দুর্বল না সবল? কথা কয় না, দুর্বল না সবল? গড়ের মধ্যে 5 পাই একত্রে আছে, গড়টা কি দুর্বল না সবল? মুসলমান একটা ঘর, মুসলমান কি সমগ্র পৃথিবীর মুসলমান একটা দেহ, এক জায়গায় ব্যথা লাগে শরীরের মতন, হাতের মধ্যে সিমটি দিলে ব্যথা লাগে, পায়ে সিমটি দিলেও সর্ব অঙ্গে ব্যথা লাগে। মুসলমান একটা দেহের মতো, একটা মুসলমানকে আঘাত করলে আর একটা মুসলমানের গায়ে যদি লাগে তাইলে আপনি খাঁটি মুসলমান। আর এক মুসলমানকে মারবে আর এক মুসলমান যদি তামসা দেখে, এই যে শফিকুর রহমান বিপ্লবী সাহেবটা, ওনার মোবাইলে এখন দেখলাম উনি প্রায় 1 কোটি টাকার ত্রাণ নিয়ে গেছে রোহিঙ্গাদেরকে দেওয়ার জন্য। কক্সবাজারে গেছে শফিকুর রহমান বিপ্লবী সাহেব, সুন্নি ট্রাস্ট আছে, ইসলামিক ট্রাস্ট আছে, উনি লন্ডনের পক্ষ থেকে সেখানে গেলেন, অনেক আরবি মিডিয়া ওনাকে সেভ করলো। দেখলাম উনি সকল রোহিঙ্গাদের জন্য টয়লেট বসাইলেন, টিউবওয়েল বসাইলেন, খাবার দিলেন 1 কোটি টাকা। তাইলে আপনারা বলুন, মুসলমান ইসলাম মানে মানবতার ধর্ম, মুসলমান বিপদে পড়ে গেছে আর এক মুসলমান পাশে গিয়ে দাঁড়াবে, তাইলে মনে হবে এই ইসলাম ধর্মটা যে মানবতার ধর্ম। কাজে কর্মে আমাদের প্রমাণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? 12 জন লোক বলে, ও কুতুবউদ্দিন আসেন, বাড়ির পাশে একটা কূপ আছে, সোনার ভিতরে কূপ দেখতে গেলেন। 12 জন লোকে ওই কূপটার ঘেরাও দিয়া যখন বসলো রে মাসুলিয়ার বাবারা, 12 জন লোকে কয়, হুজুর এই পানিটা এত সুন্দর মজা, এই পানি যদি এই মুহূর্তে রুটি খাইয়া পানি পান করতে পারতাম তাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কয়, এখন আমার বাহিরের রূপ দেখছো কিন্তু আমার বেলায়েতের রূপ তোরা দেখছ নাই। একটা খেলা দেখা যাবে, আল্লাহর এই যে একটু আগে বললো সুরমা নদী বাবা শাহজালাল পারি দিছে যাই নামাজ দিয়ে, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানি না, জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? হাই 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 হাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কি খেতে চাও? এই মুহূর্তে রুটি হইলে অনেক ভালো লাগতো। কুতুবউদ্দিন বখতিয়ার যেই মাত্র 5টা আঙ্গুল পানির মধ্যে ডুবাইয়া দিল, ডুবাইয়া দেওয়ার পরে 12 জন লোক তো ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ আমরা তাকায়া দেখলাম ওনার হাতের মধ্যে পানির ভিতর থেকে গরম গরম রুটি বের করেছে। আল্লাহু আকবার। পানির ভিতরে গরম রুটি নাকি সাধারণ কথা নাকি? 12 জন লোকে ডাক দিয়ে, হুজুর এটা কেমনে সম্ভব? কয় আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছুই সম্ভব। সুবহানাল্লাহ। এবার ওই 12 জন লোকে ডাক দিয়ে, ও কুতুবউদ্দিন আজকে থেকে আপনার কুতুবউদ্দিন নয়, আপনার নামের পাশে আমরা কাকি নামটা দেখতে চাই। কাকি শব্দের অর্থ হলো রুটি। সেদিন থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে উপাধি লাভ করেছে। এই তো খাজা কারিমে নওয়াজ, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি 2 জনকে খেলাফত দিয়েছেন। একজনের নাম হলো কুতুবউদ্দিন আইবক, আরেকজনের নাম হলো শামসুদ্দিন আলতামাশ। উনি একজনকে খেলাফত দেয় নাই, কিন্তু মনের কথা বলতেন। ওনার নাম হলো হযরতে খাজা আবু সাঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। পিসাদার যুদ্ধ মনে করবে তাকে খেলাফত দিবে। খেলাফত না পাইলে পীরের বিরুদ্ধে কথা বলা যাবে না। খেলাফত জোরের ব্যাপার নয়, খেলাফত হলো নিয়ামতের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? আমার দেশের কিছু মানুষ আছে একই পীরের কাছে মুরিদ, খেলাফত না দিলে গালবা ফুলাইলা খেলাফত দিছে না। আমরা দিন কামেল ভাগ, আমরা খেলাফত দিছে না। ওই সুরা করে খেলাফত দিছে না। কথা কোন ঠিক না? আসল কথা মুর্শিদি করে কয় না। আর এই লোকটা খেলাফত পাইছে, এই লোকটার ভিতর বাহির পবিত্র। এই লোকটার মধ্যে রিয়াজত আছে, ইবাদত আছে, সুহবত আছে, খেদমত আছে। মুর্শিদকে ভালো মনে করে তাকে খেলাফত দিবে। হিংসার নজরে মুর্শিদকে দেখা যাবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে যার কাছে গোপন কথা বলে তাকে খেলাফত দেয় না, আর যার কাছে গোপন কথা বলে না তাকে খেলাফত দিয়েছে। যে যে কার যুদ্ধ জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আবু সাঈদ কে মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার
রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও কাজা হুসাইন, আমি তোমার কাছে একটা গোপন কথা বলবো। ওই কি বলবেন? ওই তোমাকে একটা সাহাবীর সঙ্গে তুলনা দিব। ওই সাহাবীটার নাম কি? ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার মত হলো খাজা হুসাইন। মুর্শিদের মুরিদকে বোঝার ক্ষমতা আছে না নাই? এই খাজা হুসাইন উনি এমন একজন আদর্শবান মানুষ ছিলেন। উনি রাতের বেলা ঘুরা ঘুরা দেখতেন কেউ খায় কিনা। যদি করে খাওয়ার না থাকতো উনি খাবার দিয়া দিত। ওনার শাসন আমলে উনি বলতেন, আমার আমলে যদি একটা কুত্তাও যদি না খাই মারা যায়, আমি উমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এমন উমরের ব্যাপারে আমার নবী বললেন, আজকে মানুষ আজকে মানুষ 5 তলার উপরে সকালবেলা দাঁত ব্রাশ করে আর টুথপেস্ট নিচে থুতু দিয়া ফালায়, অথচ থুতু দিয়া টুথপেস্ট ফালায়, কিন্তু নিচে 5 তলার নিচে অনেক মানুষ সারা রাত শীতের মধ্যে কষ্ট করছে, ঘুমাইতে পারে না। আজকে বাড়ির পাশে তুমি গরু কুরবানি দাও, প্রথম রান্না প্রথম কাইটা নিয়ে 11টার আগে রান্না করে খেয়ে ফেল। গরিবের সামনে দিয়া দাঁত খিলাল করতে করতে তুমি যাও। খবরদার 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 বলে দিয়ে যাই বাবা, তুমি যেমন ভাবে দাঁত খিলাল করে হাঁটো, আজকে গরু জবাই করছো, তুমি গরু খাইলা, কিন্তু তোমার বাড়ির পাশে একটা গরিব অপেক্ষা করতেছে, তোমার বাড়ির 2টা গোস্তের টুকরা তার বাড়িতে পাঠাইবা। ইসলামটা এমন একটা ধর্ম, আত্মমানবতার সেবায় আপনাকে এগিয়ে আসতেই হবে। বাড়ির পাশে গরিবের প্রতি মানুষের খেয়াল নাই। আমার তোমাদের কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, ও খাজা হুসাইন, তোমার চলাটা হলো ওমরের মতন। এই কথা যেই মাত্র বলছে গো, ওমর রাদিয়াল্লাহু হযরতে খাজা হুসাইন কান্না শুরু করলেন, মুর্শিদের কদমে ধরে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া বলে, আবু সাঈদ, ও আবু সাঈদ, তুমি কেন এখন কাঁদো? ও হুজুর, না জানি আমি হাসরের ময়দানে অপরাধী হয়ে যাই নাকি? এই কথা যেই মাত্র বললেন, মুর্শিদ ডাক দিয়ে কয়, ও খাজা হুসাইন, আমি তোমারে ভালোবাসি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুর্শিদ কেবলার আগমন, বিশা হুজুরের আগমন, সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখান, স্লোগান হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, তাহির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, বলো তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনায়, শুধু বেদনায় একটু এসে বাসা বাঁধে হৃদয় কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
হুজুর আমাকে এখন এই মুহূর্তে বললেন যে আমি এত তাওয়ারুক আয়োজন করেছি আপনাদের জন্য, আপনারা যদি চলে যান তাহলে আবার দিব কাকে। এই জন্য মাগরিবের পরে আজকে প্রধান অতিথি সাহেব অনেক ব্যস্ত, বুঝলেই তো, খুব ব্যস্ত। উনি দেশের প্রোগ্রাম সুযোগ পায় না, এখানে রিলেটিভ হিসাবে উনি এসেছেন এবং সময়টা দিয়েছেন। মাগরিবের পরে সংক্ষিপ্ত কিছু কথা বলে দোয়া দিয়ে দিবেন, দিয়ে আপনাদের সকলকে তাওয়ারুকটা নিশ্চিত করে দিবেন। তো আপনারা সবাই ইনশাআল্লাহ মাগরিবের পরে আপনারা সবাই থাকবেন। এটা হলো হুজুরের পক্ষ থেকে আপনাদের মেহমানদারি করার মতো যে মনমানসিকতার চূড়ান্ত কথাটা এখন ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ বলে, আর আলহামদুলিল্লাহ বলো। এই জন্য একটা মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি সাল্লাল্লাহ, বল হাসবি রাব্বি সাল্লাল্লাহ, মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর ওয়ালিদের পাওয়ার আছে না নাই? এই জন্য যুবক আমি সব কথাই বলতেছি, খাজা গরিবের নামাজের জিন্দেগিতে নামাজ আছে না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিতে নামাজ এবং মহব্বত আছে না নাই? ডাক দিয়া কয় খাজা হুসাইন গো, আমি তোমার একটা ওসিয়ত করে দিয়ে যাব, এই কথাটা আমি যতদিন বাঁচব তুমি প্রকাশ করবে না, মনে হয় আমি দুনিয়াতে থাকবো না। এই জন্য খাজা হুসাইন আমি তোমার যে ওসিয়তটা করব, এটা আমি ইন্তেকালের পরে তুমি প্রকাশ করবা। এবার কাল কিছুদিন পরে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন গো, এবার হাজার হাজার মানুষ জানাজার ময়দানে একত্রিত হয়ে গেল। যেই মাত্র জানাজার নামাজে একত্রিত হয়ে গেল, এখন জানাজার নামাজ পড়াইব কে, কোনো লোক খুঁজে পাওয়া যায় না। এবার কে জানাজার নামাজ পড়াবে? কুতুবউদ্দিন আইবককে বলা হলো, না না, মুর্শিদের জানাজা আমি পড়াবো এত সাহস আমার নাই। শামসুদ্দিন আলকামাশকে বলা হয়, তুমি নামাজ পড়াও। উনি বললেন না, আমার সাহস নয়, আমি জানাজা পড়াবো। ওই দিন টাইমে হাজার হাজার মানুষ যখন ওই জানাজার মাঠে হাজির হয়ে গেল, ওই মুহূর্তে কে জানাজা পড়াবে সবার মধ্যে দরজের পাত ভেঙে গেল। আল্লাহর ওলিদের শেষ টার্গেটটা ভুলে যান। এই জন্য যুবক ভাইয়েরা, হঠাৎ করে খাজা হুসাইন তিনি জানাজার লাশের সামনে গেলেন, যাইয়া বলতেছেন, ও মুসল্লিয়ানে কেরাম, দয়ালের জানাজার নামাজ কে পড়াবে? আমার কাছে বলে গেছে, আমার মুর্শিদ আমার বলছে মরণের পরে যেন, ইন্তেকালের পরে যেন আমি তা প্রকাশ করি, এই জন্য আমি এখন প্রকাশ করি। ভাই কি আমার মুর্শিদ আমাকে বলে গিয়েছে, আজকের জানাজার নামাজের ইমামতি যে করবে তার মধ্যে তিনটা শর্ত থাকতে হবে। এই তিনটা শর্ত যদি আপনারা এখন শুনেন, তাইলে বুঝবেন আল্লাহর ওলিদের জিন্দেগিতে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব কিছু ছিল কি ছিল না। ডাক দিয়ে বলেন, ও মুসল্লিয়ানে কেরাম, আমার মুর্শিদ আমারে বলেছেন যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সে আজকে জানাজার ইমামতি করবে। এবার মুসল্লিরা ডাক দিয়ে কয়, আবু সাঈদ, ও আবু সাঈদ, কোন তিনটা শর্ত? আমার মুর্শিদ বলেছেন, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই, এর হলো এক কথা। দুই নম্বর শর্ত কি? ভাই যার জীবনে তাকবীরে ওলা ছোটে নাই। তাকবীরে ওলা জিনিসটা আবার কি? ইমাম সাহেব মসজিদে আল্লাহু আকবার বলবে, মুসল্লিও পিছনে আল্লাহু আকবার বলবে। যার জীবনে দ্বিতীয় রাকাতে যায় অংশগ্রহণ না, প্রথম রাকাতে প্রথম তাকবীরে ওলা তাকবীরের সাথে সাথে নিয়ত বানছে, এমন একজন লোক জানাজা পড়াইবো। তিন নম্বর শর্ত কি? ভাই যার জীবনে কোনোদিন হারাম খাই নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার প্রথম কাতার তালাশ করে গো, তিন
শর্তের কেউ পাওয়া যায় না। আমরা যারা এখানে এসেছি আমরা তো জীবনে এমন বাগী হতে পারি নাই। জীবনে আসর নামাজের কত সুন্নত ছুটে গেল, কত ফরজ ছুটে গেল। আমার জীবনে কত দ্বিতীয় রাকাত শেষ রাকাতে যায় নামাজে অংশগ্রহণ করি। আমরাও তো যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে আমরাও তো তাকবীরে উলা সারি নাই। একটা আল্লাহর ওলির সূক্ষ্ম চিন্তা কত গভীর। ও আমার মা, আমি জানি ডানে বামে আপনারা এসেছেন, আমি আপনাদেরকে একটু ইশারা দিয়ে বলে দিয়ে যাই, ও মা, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ গো মা। ও মা, জমিন যদি ভালো হয়, ফসল ভালো হয়, ও আম্মা এত কষ্ট কইরা দরবারে মাহফিলে আসেন, আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, পর্দা করে চলবেন। নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ গো। সময় অল্প, আমি বুঝাইয়া দিয়া যাই। আজকে মার কাছে সন্তানের অনেক দাবি আছে। একটা সন্তানকে আপনি যদি আল্লাহওয়ালা সন্তান হিসাবে গর্ভ থেকে যদি দুনিয়াতে প্রসব করতে চান, আর ওই সন্তানটা থেকে যদি ভালো কিছু আশা করতে চান, আপনি মাটাকে আল্লাহ এবং নবীর রঙে রঙিন হওয়া লাগবে। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য অনুরোধ দিয়ে বইলা দিয়া যাই গো মাসুলিয়ার বাবারা, কাদেরিয়া, তৈয়বিয়া, দরবার শরীফের বাবাজিরা, আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, যুবকদেরকে বলবো মা খেদমত করবা, মা বোনদেরকে বলবো আম্মা পর্দা করবেন। আজকে যেইভাবে আপনারা পর্দার আড়ালে নিয়মে নির্দেশ শুনতেছেন, জীবনের সব ক্ষেত্রে এই পর্দা রাখবেন। মনে রাখবেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য বাবা দেখছেন নি আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করলাম, পেয়ে গেলাম। আল্লাহর ওলি বলে নাই তোমার যার দোস্তন সম্পত্তি আছে আমার জানাজার ইমামতি করবে, কিন্তু আল্লাহর ওলি বললেন ইবাদত কেমন জিনিস দেখছেন নি? কয়ে যার জীবনে আসরের সুন্নাত ছাড়ে নাই, যার জীবনে কোনোদিন হারাম খাই নাই, যার জীবনে তাকবীরে উলা ছাড়ে নাই, এই লোকটাই জানাজার নামাজ পড়াবে। প্রথম কাতার তালাশ করলো, এমন লোক পাওয়া যায় নাই। দ্বিতীয় কাতার তালাশ করলো, এমন লোক পাওয়া যায় নাই। তৃতীয় কাতার তালাশ করলো, এমন লোক পাওয়া যায় নাই। জানাজার মাঠ দণ্ড দণ্ড কইরা পালাইলো, এমন লোক খুঁজে পাওয়া যায় নাই। কে জানাজা পড়াবে? কিন্তু হঠাৎ করে খাজা আবু সাইদ চিন্তায় পড়ে গেলেন, কে জানাজা পড়াবে? এ আমার বাবা জিরা, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি চার স্বাগত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি মহোদয় এসেছেন আজকের মাহফিলের শ্রেষ্ঠ রৌনক। আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক আলেমদেরকে মহব্বত করতে চাই কি চাই না? এই মুহূর্তে হুজুর এসেই পড়েছেন আপনাদের মহব্বতে। মাগরিবের পরে আসতেন, এখনই চলে আসছেন, মানে হলো আপনাদের ভালোবাসা আপনাদেরকে দেখার জন্য। তো আপনারা ওদের আগ্রহ করছেন যাকে দেখার জন্য, তিনি এখন এই মুহূর্তে স্টেজে হাজির। আলহামদুলিল্লাহ বলেন। তো একটু আপনারা কি বেজার নাকি খুশি? যদি খুশি হয়ে থাকেন একটু হাতটা তুলে দেখান কারা কারা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই খুশি না বেজার? আমরা বাংলাদেশের লোকালি ভাবে চলাফেরা করি, বিভিন্ন গ্রামে গঞ্জে মাহফিল করি। আর আজকের মাহফিলের চিফ গেস্ট উনি আল্লামা শফিকুর রহমান বিপ্লবী সাহেব। আন্তর্জাতিকভাবে কানাডা, আমেরিকা, লন্ডন, ওয়াশিংটন ইত্যাদি এলাকার ভিতরে উনি আন্তর্জাতিকভাবে সুন্নিয়তের খেদমত করছেন এবং সুদীয় প্রসার সংগঠন সুন্নি জামাতের সংগঠন করেছেন। আমরা এই বাংলাদেশে থাকলো আমাদের বাংলাদেশের রৌনক হিসাবে আমরা সবাই সবসময় দোয়া করি। কথা বলেন ঠিক না বেটে? আরো জোরে বলেন ঠিক না বেটে?
আমরা এই দোয়া ইনশাআল্লাহ চালিয়ে যাব। আজকের এই মাহফিল এই তো কিছুক্ষণ পরে মাগরিবের আযান হয়ে যাবে। আপনারা সবাই আদবের সাথে বসে থাকবেন, অবশ্যই তাবারক নিয়ে যাবেন এবং আখিরি মুনাজাতের মাধ্যমে বিদায় হবেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আজান কি হচ্ছে? বাকি আছে তো এরা নামাজ পড়বেন। আস্তে বলছেন করবেন না, চুপচাপ থাকবেন, নীরব থাকবেন। আমি বলছি দুটো জিনিস আমি সবসময় আপনাদের কাছে চাই, একটা ধৈর্য আর একটা মনোযোগ। ধৈর্য মনোযোগ আমার বাড়ি দিতেই হয়, না আমি নামাজ করি না, এটা আপনারা সবাই জানেন এবং বুঝেন। আর ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। কথা বলুন ঠিক কিনা? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? আছে না নাই? এই জন্য আমি একটু শেষ করে ফেলি, একটু মনের ভিতরে খটকা থাকতে পারে, একটু শেষ করে ফেলি। হুজুর এসেছেন, এখন কথা বলার মতন এত বড় বেয়াদব আমি হই নাই। কারণ আলেম কখনো বাংলাদেশের কোথাও কোনো ওলামায়ে কেরাম আসলে আমি বসিও না। আর এছাড়া আমাদের শিরোতার শিরোমুকুট সবকিছু মিলে আদবে আউলিয়া হয়। কথা বলেন ঠিক না? আদব ঠিক রাখবেন। আজকে ঈমান আছে আমাদের, আদব ঠিক রাখবেন, দেখবেন আমরা জান্নাত। আমলের ঘাটতি কিছু থাকতে পারে, শুধরিয়ে নিবেন, কিন্তু আদবে আউলিয়া হয়। তবে একটি কথা, কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক, দেহ মুবারক খাটিয়ার উপরে, আর ওই মুহূর্তে সব তন্ন তন্ন করে তালাশ করলেন, কিন্তু কে সেই 3 গুণের অধিকারী সেই লোক খুঁজে পাওয়া বড় মুশকিল। যার জীবনে আসরের সুন্নত ছাড়ে নাই, হারাম খাই নাই, তাকবীরে উলা ছাড়ে নাই, কিন্তু ঠিকই একজন লোক মাঝখানে আছে, কিন্তু ধরা দেয় না। সুবহানাল্লাহ। মুর্শিদ যদি জানবে আমার এমন আমল আছে, মুর্শিদ আমাকে তো বলতে পারতো, না বলে তার কাছে বলে গেল। মুর্শিদ যতক্ষণ আমাকে ডাক না দিবে, নিজের কানে শুনতে না পারবো, ততক্ষণ মনে করব এই আমলের ভাগে আমি হওয়ার পরেও মনে হয় আমার আমল কবুল হয় নাই। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। আমার যুবক ভাইরা গো, ও হবিগঞ্জের বাবারা, একজন লোক আছেন কিন্তু ধরা দেয় না। ওই লোকটা মাঝখানে দাঁড়াইয়া কান্দে। হঠাৎ করে তার কানের মধ্যে হামি আওয়াজ আসলো, গো হ্যাঁ পাগল, আসো আসো, তুমি আমার খাটিয়ার সামনে এসে জানাজার নামাজ পড়াও। ইন টাইমে ওই লোকটা আস্তে আস্তে জানাজার সামনে যায় দাঁড়াইলেন, তিনি নামাজ পড়াবেন। এখন প্রশ্ন করতে পারেন, তাগিরি হুজুর গো, কে সেই ব্যক্তি যিনি এত বড় পাওয়ার ক্ষমতা লাভ করলেন, মুর্শিদের জানাজা মুরিদে পড়াবেন, তার নামটা কি? এটা হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির একজন, দুইজন খলিফার মধ্যে একজন খলিফা। উনি তো ওনার জীবনে দুইজনকে খেলাফত দিয়েছেন। একজনের নাম হলো শামসুদ্দিন আলতামাশ, আরেকজনের নাম হলো হযরতে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কে আবার উনি হলো কুতুব মিনারের প্রতিষ্ঠাতা। উনি দাঁড়ালেন, কিন্তু যিনি দাঁড়াইলেন ওনার নাম হলো হযরতে শামসুদ্দিন আলতামাশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেছে, গো খাইছে রে, আমরা জীবনে কত বন্দি করলাম, এই 3 গুণের অধিকারী তো আমরা হতে পারলাম না। শামসুদ্দিন আলতামাশ যখন জানাজার নামাজ পড়াইবে গো, ওই মুহূর্তে হঠাৎ করে শামসুদ্দিন আলতামাশ চোখ দিয়া বেয়ে পানি গোলা জোরে ডাক দিয়া কই, শামসুদ্দিন তুমি এত পাওয়ারফুল, তুমি এত ভাগ্যবান, তুমি কেন এখন মুর্শিদের জানাজা পড়াইতে যাইয়া কান্না করতেছো? ওই শামসুদ্দিন আলতামাশ বলে, এতদিন আমার ইবাদত গোপন রাখছিলাম, আমার দয়াল আমার ইবাদত প্রকাশ করে দিল, না জানি আমি আমার লোক সমাজে কলঙ্কি হয়ে যাই কিনা। আমি 3 গুণের গুণী ছিলাম, মসজিদের ইমাম সাহেবও জানে নাই গো আমি এই গুণে গুণান্বিত ছিলাম। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন পরিবারও জানে নাই। আমি নীরবে নীরবে ইবাদত করছি, কেউ জানতো না। মুর্শিদ আমারে ধরা দিয়া গেল।
গেল। পৃথিবীর মানুষ, এই লোকটা বলে আমি দুইটা কারণে কান্দি। এক নম্বর, আমার মুর্শিদ আমারে এত ভালোবাসা গেল, আমি জীবনে কোনোদিন ধরতে পারি নাই। আরেকটা কারণে কান্দি, আমি নামাজ ছাড়ি নাই সুন্নাত, এর পিছনে একটা মানুষের অবদান ছিল। আমি কোনোদিন হারাম খাই নাই ছোট থেকে, এর পিছনে একজনের অবদান ছিল। আমি কোনোদিন তাকবীরে উলা ছাড়ি নাই গো, এই জন্য আমার একজনের অবদান ছিল। এই লোকটাকে জানোনি, এই লোকটা এখন নাই, দুইটা হারায় আমি পাগল হয়ে গেছি। এক মুর্শিদ নাই, আরেক আমার ইবাদতের স্পৃহা যিনি কন্ট্যাক্টমেন্ট যিনি দিয়েছেন উনি দুনিয়াতে নাই। দুইটা সুখে আমি পাথর হয়ে গেলাম। ওনারে জিজ্ঞাসা করে ওই লোকটা আবার কেড়ে, ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো আমার জনম দুঃখিনী মা। আমার মা হারা, মুর্শিদ হারা, দুইটা হারায় আমি কাতর হয়ে গেলাম। ও যুবক ভাইরা, তোদের পায়ে ধরে বলে দিয়ে যাইব, শেষ রাতে যদি তোর মা করে ডাক নিয়ে কই মসজিদে যাও, তুমি সর্বোচ্চ সময় দিয়ে মসজিদে যাইবা। কারণ মায়ের হুকুমের সাথে দুইটা জিনিস জড়িত, দুইটা ইবাদত হয়, একটা হয় খেদমতের দ্বারা, আরেকটা হয় আল্লাহর বন্দেগীর দ্বারা। এই জন্য আমি তাহিরিকে যদি প্রশ্ন করো, ও তাহিরি, যেখানে যাবো সেখানে এত মানুষ, এই 81টা মাহফিলে হেলিকপ্টারে লিপিবদ্ধ করলাম, হুজুর এত সম্মানের ইজ্জত, আমি বলবো আমার চাইতে অনেক সুরকার আছে, অনেক আলেম আছে যাদের জুতা টানার ক্ষমতা আমার নাই। আমি একমাত্র চলতেছি আমার জনম দুঃখী মায়ের কারণে, মায়ের দোয়ার কারণে। আল্লাহ আমাদের সকলকে মায়ের খেদমত করার তৌফিক দান করে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পর এখানে আসবেন, লাইন ধরে এসেই লাইন ধরে বসে যাবেন, এসেই লাইন ধরে বসে যাবেন যেন তাবারুকটা দিতে পারে। আমাদের প্রধান অতিথি বয়ান করবেন, সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। তাবারুক কারণ আপনারা সবাই চলে আসুন, ওযু করে আপনারা সবাই যাদের সুবিধা মতো নামাজ আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।